3 বছর আগে গুজরাটের মোরবি সেতু বিপর্যয়ের দুঃসহ স্মৃতি উস্কে দিল বাদাদারার গম্ভীরা সেতু দুর্ঘটনা। বুধবার সকালে মহিসাগর নদীর উপর ভেঙে পড়ে গম্ভীরা সেতু। দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানির খবর মেলে। সংখ্যাটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্বাভাবিকভাবেই এই নিয়ে হইচই শুরু হয়েছে। এর মধ্যে স্থানীয়রা আঙুল তুলেছেন প্রশাসনের দিকে। গম্ভীরা সেতু তৈরি হয় 1986 সালে। অভিযোগ, 40 বছরের পুরনো সেতুটির দেখভাল ঠিকভাবে করা হয়নি। একাধিকবার প্রশাসনকে জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি। এই গম্ভীরা সেতু গুজরাটের আনন্দ ও ভাদোদারা জেলার যোগাযোগ সংযোগ রক্ষা করে, কিন্তু পরবর্তী সময়ে এই সেতু যেন মৃত্যুফাত হয়ে ওঠে। নিত্যদিন দুর্ঘটনা ঘটলেও টনক নড়েনি বিজেপি সরকারের। বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি গুজরাট সরকারের মাথারা। সেতু বিপর্যয়ের কারণ খুঁজতে তদন্তও শুরু হয়েছে। ক্রেন, ডুবুরি লাগানো হয়েছে উদ্ধার কাজে। এই ঘটনার কড়া সমালোচনায় বিরোধীরা। তৃণমূল নেতৃত্ব বিজেপি সরকারের গাফিলতির প্রবল সমালোচনা করছেন। বাংলায় সেতু দুর্ঘটনা হলে সেখানে বিজেপি নেতারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। সেখানে ডাবল ইঞ্জিনের ভিতরে গন্ডগোল সত্ত্বেও কেন নীরব গেরুয়া প্রশাসন? সোচ্চার তৃণমূল কংগ্রেস। A tragic incident. Another bridge collapse in Gujarat. 9 lives lost. This was a bridge which the local people were complaining about, that it was in a very dilapidated condition and it needed urgent repairs. But nobody took cognizance. The Gujarat government, the BJP government did not take cognizance. What does the BJP have to say about this? Another collapse in a BJP-ruled Sarkar. It's a double-engine Sarkar failure of the BJP government. Lives are lost. The All India Trinamool Congress stands by the grieving families. We are sympathies towards them. But Honorable Prime Minister, Honorable Home Minister of India, this is your home state. Was this an act of God? Or this is an act of fraud of your government? গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল দাবি করেছেন, প্রয়োজন অনুযায়ী রক্ষণাবেক্ষণ হয়েছে, বিপর্যয়ের আসল কারণ খোঁজা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার রাজ্যে সেতু বিপর্যয় নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। মৃতদের জন্য শোক প্রকাশ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, মৃতদের পরিবারকে 2 লক্ষ করে টাকা এবং আহতদের প্রত্যেককে দেওয়া হবে 50,000 করে টাকার সহায়তা। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিজেপি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। কি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? একটা ফ্রড তো। গুজরাটে আবার একটি সেতু ভেঙে পড়ল বরোদায় এবং ওপর থেকে গাড়ি পড়ে গেল। সেখানে মৃতের সংখ্যা 10 অতিক্রম করেছে। আমরা যা খবর পাচ্ছি, নিখোঁজ এখনো অনেকে। ফলে মৃতের সংখ্যা কত এগিয়ে দাঁড়াবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। কিছুকাল আগেই মরবি ব্রিজ আপনারা দেখেছেন, 200-র বেশি হতাহত। গুজরাট যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, এই পোস্তার অ্যাক্সিডেন্টে তিনি বলেছিলেন অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। তাহলে গুজরাটে নরেন্দ্র মোদী অমিত শাহর রাজ্যে যখন সেতু ভেঙে পড়ছে, হবে তো অ্যাক্ট অফ ফ্রড। প্রধানমন্ত্রী বলছেন না কেন? কিছুকাল আগে আরেকটি বিজেপি শাসিত রাজ্যে আবার সেতু ভেঙে পড়েছিল, ভুলে গেলেন? কতজন সেখানে পর্যটকদের মৃত্যু হলো। ফলে গুজরাটের এই ঘটনা যথাযথ তদন্তের দাবি রাখে। অবিলম্বে তদন্ত দরকার, নিরপেক্ষ তদন্ত দরকার। বারবার গুজরাটে সেতু ভাঙছে কেন? এর নৈতিক দায়িত্ব গুজরাট সরকারের, এবং প্রধানমন্ত্রীকে বলতে হবে গুজরাটের সেতু ভাঙাটাও অ্যাক্ট অফ ফ্রড। ভাইব্র্যান্ট গুজরাটের চমক ক্রমশ ম্লান হয়ে যাচ্ছে, উবে যাচ্ছে প্রচারের ফানুস। বিপর্যয়ের স্তূপে দাঁড়িয়ে মানুষ বলছেন, রঙিন রাজ্যের স্বপ্ন ফেরিওয়ালাদের কথা ও কাজের মিল দেখা যাক। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।